2007 সালের এই দিনে সেনা সমর্থিত ১/১১ সরকার ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাসা থেকে তাকে গ্রেফতার করে বর্তমান প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে। ১.৫ বছর কারাবন্দী থাকা অবস্থায় নির্মম নির্যাতনের শিকার হন জিয়া পরিবারের অন্যতম এই সদস্য। রাজনৈতিক অস্থিরতার মধ্যে 2007 সালের 11 জানুয়ারি ক্ষমতায় আসে সেনা সমর্থিত ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন সরকার। সে বছরই 7 মার্চ ভোরে বিনা ওয়ারেন্টে ঢাকার মইনুল রোডের বাসভবন থেকে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে আটক করা হয়। বিএনপি অভিযোগ করে আসছে, রাজনীতি থেকে সরিয়ে দিতে এরপর তারেক রহমানের বিরুদ্ধে দেওয়া হয় একে একে 13টি মামলা। 1974 সালের বিশেষ ক্ষমতা আইনে তাকে নেওয়া হয় ডিটেনশনে। 6 দফায় 13 দিনের রিমান্ডে নিয়ে করা হয় অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতন। দেশ ও রাজনীতি ছাড়ার চাপ দেওয়া হয় তাকে। 2008 সালের 31 জানুয়ারি তখনকার পিজি হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয় তারেক রহমানকে। চিকিৎসকদের দেয়া মেডিকেল রিপোর্টে বলা হয়, নির্যাতনে তারেক রহমানের মেরুদণ্ডের 2টি হাড় ভেঙে গেছে, বেঁকে গেছে কয়েকটি হাড়, কমেছে মেরুদণ্ডে 33টি হাড়ের দূরত্ব। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। রাজপথে আন্দোলনের চাপে ১/১১ সরকার মুক্তি দিতে বাধ্য হয় তারেক রহমানকে। 2008 সালের 3 সেপ্টেম্বর জামিন পান তিনি। 11 সেপ্টেম্বর রাতে উন্নত চিকিৎসার জন্য অসুস্থ তারেককে নেওয়া হয় যুক্তরাজ্যে। ১/১১ সেনা সমর্থিত সরকার বিদায় নিলেও পরবর্তী 15.5 বছর আওয়ামী লীগ শাসন আমলে আর দেশে ফেরা হয়নি তারেক রহমানের। বিএনপির ভাষ্যমতে 80টিরও বেশি মামলা এবং আদালতকে ব্যবহার করে তার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা জারি করে শেখ হাসিনা সরকার। লন্ডনে নির্বাসিত থেকেই হাল ধরে রেখেছেন দলের, নেতৃত্ব দিয়ে চালিয়ে গেছেন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন। 24-এর গণঅভ্যুত্থান শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন করে দেশে গড়ার স্বপ্ন নিয়ে দেশে ফেরেন জিয়া পরিবার ও বিএনপির কাণ্ডারি তারেক রহমান। দেশি বিদেশি ষড়যন্ত্রে যাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল, সেই তারেক রহমান নির্বাসিত জীবন থেকে উঠে আসেন ক্ষমতার শীর্ষবিন্দুতে। গত 17 ফেব্রুয়ারি দেশের ইতিহাসে প্রথমবারের মতো বঙ্গভবনের 4 দেয়াল পেরিয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জনগণের সামনে উন্মুক্ত মঞ্চে দাঁড়িয়ে রাষ্ট্র পরিচালনার শপথ নেন। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।